মানে পৃথিবীতে যদি আপনি নিরীহতম প্রাণী বলেন, তাদের মধ্যে সব থেকে নিরীহ প্রাণী হচ্ছে এই ধরুন পাখি শ্রেণীর। তার মধ্যে উপকারী যে প্রাণীটি কি, সে হচ্ছে মুরগি বা হাঁস বলুন। হাঁস মুরগি হচ্ছে প্রকৃত উপকারী, কারণ তাদের ডিমটা পুষ্টিকর এবং মানে ছোট প্রাণীর ক্ষেত্রে আমি বলছি, বড় তো গরু টরু অনেক রয়েছে, কিন্তু সেই প্রাণীর যে ডিম তা যে ভয়াবহ হয়ে দাঁড়াবে তা এখন কল্পনা আগে কেউ করতে পারেনি। আপনি পশ্চিমবঙ্গের বাজারে যান, 10টার পরে ডিম উদাও, দোকানে ঝাঁপ ফেলে দিয়েছে, ডিম পাওয়া যাচ্ছে না। ডিম সব ক্রেট করে করে নিয়ে চলে যাচ্ছে, আর পাবলিক ওই ক্রেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন তৃণমূল নেতা নেত্রীদের বাড়ির সামনে, বেরোলেই ডিম মারব। এখন ডিম ভীতি, একটা নিরীহ প্রাণীর ডিম পুষ্টিকর খাদ্য, তার যে ভয় এত, দলে দলে এখন সাংসদ সমস্ত ডিম ভীতিতে, এমএলএ বলুন, এমপি বলুন, রাজ্যসভার মেম্বার বলুন, সব ডিম ভয়ে এখন তৃণমূল ছেড়ে দিচ্ছে, কেউ আর তৃণমূলে থাকছে না। এখন যত আপনার কাউন্সিলর থেকে আরম্ভ করে মস্তান পর্যন্ত যত ধরছে, প্রথম তো হচ্ছে হাফ প্যান্ট পরিয়ে, যারা দুর্দণ্ড প্রতাপ ছিল, হাফ প্যান্ট পরিয়ে তাদেরকে রাস্তায় ঘোরানো হচ্ছে কোমরে দড়ি বেঁধে। আর দ্বিতীয় যেগুলোকে একটু বয়স্ক, সেগুলোকে মারধর করতে পারছে না, হাঁটাতে পারছে না, কারণ আর্ধেক খোঁড়ায়। তাদেরকে যখন ভ্যানে তুলছে, উড়ে আসছে ডজনে ডজনে ডিম। এখন কলকাতায় ভালো ডিমের দাম 10 টাকা, যেটা আমরা কিনতাম এই 5 টাকা 50 পয়সা পার পিস। কখনো বড় ডিম হলে সেটা 6.5 টাকা। এরা মোটামুটি এরকম একটা দাম এলাকা ভিত্তিক নির্ভর করে। যে সমস্ত এলাকায় ফার্ম বেশি আছে সেখানে কম, আর খোদ কলকাতার বুকে দামটা একটু বেশি, কারণ পরিবহন কষ্ট লেগে যায়। এখন 2-4টি ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি। মানে এর মধ্যে একজন হচ্ছেন বিক্রেতা, যিনি ডিম বিক্রি করছেন, আর বাকি যারা আছে তারা হচ্ছে নিক্ষেপকারী, ডিম মারছে। আর এক নেতা আছে, তিনি ভয়ের চোটে না সিআইডি ভবন থেকে ফেরার সময়, তার বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সে বলছে, না এখানে আমি নামবো না, আগে আপনারা দেখে আসুন যে এলাকা ফাঁকা আছে কিনা, আমার বাড়ির দরজা ফাঁকা আছে কিনা। পুলিশ বলছে, আপনার তো বাড়ির দরজাতে এসে গেছি। বলে, না, দোতলায় উঠে দেখে আসুন, জয়প্রকাশ মজুমদার লেখা আছে, যদি ফাঁকা থাকে এসে খবর দেবেন, তাহলে আমি নামবো। কারণ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে প্লাস্টিক হাতে করে বা ক্রেট হাতে করে ডিম। আমি নামবো না, আমি ওদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আপনি আছেন তাতে হেনস্থায় খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না, জোর করবেন না। আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। কোনটা আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম,
জয়প্রকাশ মজুমদার লেখা আছে, আমি নামবো না। না দাদা, আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। এখন ডিম কয় প্রকারের? পায়রার ডিম আছে, কাকের ডিম আছে, কোকিলের ডিম আছে, আর মুরগির ডিম আছে। এখন এই বাকি যেহেতু মুরগির ডিম বাদে যে বাকি যে দুটো ডিম আছে সেই দুটো মানে পাড়া খুব মুশকিল, গাছের একবারে কোনায় কোনায় থাকে, সহজলভ্য হচ্ছে, বাজার থেকে কিনে নাও। তা আমি যেটা বলছিলাম, আজকে বাজারে গিয়ে আমি একজন ডিম কেনার চেনাশোনা আছে, তাকে জিজ্ঞেস করলাম, ভাই ডিম তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন রে? বলছে, দাদা কি বলবো, 10টার পরে ডিম পাবেন না, ক্রেটকে ক্রেট বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে মাল বেশি করে আন। বলে মালের এখন যে খামারি তার কি রোয়াব, তার এখন মাটিতে পা পড়ছে না। তাই বললাম একটু বেশি করে একটু করে মাল দাও। তো বলছে এবার কি আমি কিলিয়ে মোরগকে ডিম পাড়াবো? যা উৎপাদন হচ্ছে তাই তো দিচ্ছে আমি। আগে গরমকালে আমাদের বাজারে হাঁসের ডিম বিক্রি হতো না, কারণ গরমে হাঁসের ডিম তাড়াতাড়ি পচে যায়, দোকানিরা তোলে না। এখন সেই ডিম, এখন বাজারে হাঁসের ডিম প্রচুর। হাঁস তো সারা সিজনে ডিম দেয় প্রচুর। হাঁসের ডিম আবার হচ্ছে গিয়ে 50 টাকা পার ডিম। আর পচা হাঁসের ডিমের যে গন্ধ, মুরগির ডিমের গন্ধের দ্বিগুণ কি 4 গুণ। পচা হাঁসের ডিমের চাহিদা নাকি হু হু করে বাড়ছে। তা আমি দোকানিকে বিশ্বাস করলাম না, আমি গেলাম হাঁসের দোকানে যে ডিম পাওয়া যায় সেখানে, যে মুরগির ডিমও বিক্রি হয়, তার দোকানে খালি। তাহলে হাঁসের ডিম আছে? বললো হাঁসের ডিমও নেই। তুমি নাকি 50 টাকা করে বিক্রি করছো পার পিস? বললো হ্যাঁ দাদা, তাই দিয়ে আমি কুলিয়ে উঠতে পারছি না, কারণ খামারই আমায় বিক্রি করছে 25 টাকায়। তা আমি এতটা গিয়ে নিয়ে আসবো, 25 টাকা লাভ করবো না? বাজারে ডিমের এই আকাল। এখন নেতারা এদিক ওদিক চাইছেন, মন্ত্রীরা তো বেরোচ্ছেনই না, যারা মন্ত্রী ছিলেন বেরোচ্ছেনই না। একজন মন্ত্রী, উনি সাহস করে বেরিয়েছিলেন, উজ্জ্বল নস্কর নাকি নাম, তার কি অবস্থা হয়েছে দেখুন। তাকে ডিম মারেনি, ডিমের আকাল, ডিম পায়নি, ডিম মারেনি, কিন্তু তাকে ঘোমটা পড়াবেই। সেও এক দৃশ্য, সেটা একবার দেখুন। কেউ মারবি না, কেউ মারছি এখন আপনি রোজ খবরের কাগজ খুলুন, নতুন সরকার যে 1 মাস হয়েছে, ফার্স্ট পেজে তার জায়গা পায় না, লিডে তার জায়গা পায় না। বিশ্বকাপ চলছে, এখনো লিডে জায়গা আসেনি। একদিন একটা ছবি দিয়েছিল ফ্রন্ট পেজে, তারপর থেকে সব খেলার পাতা ঠেলে দিয়েছে। এখন শুধু তৃণমূলের খবর, কে কতজন ছাড়লো, কাকে ধরলো, কে পাঠালো পালালো, অভিষেককে কখন ডাকলো, মমতা কি বলল। এখন এই খবরের রোজ, মানে খবরের পাতার প্রথম পাতাটা তৃণমূল একেবারে দখল করে নিয়েছে। এতদিন সব ভ্যাঁ পুন লাগিয়ে সমস্ত গাড়িতে করে ঘুরেছে, আর সমস্ত চুরিচামারি করেছে। এখন পাবলিক পেয়েছে সুযোগ, এখন ডিম মেরে, আর পুলিশ বলছে দেখ ভাই, ডিম মারছিস মার, আমাদের গায়ে কিন্তু মারিস না।
পুলিশও কিন্তু বাধা দিচ্ছে না, পুলিশের সামনেই করছে। কারণ পুলিশকে তো একদিন ধরে তো মানে কান ধরে উঠবোস করানো হয়েছিল, তাদের তো ধরে ধরে রাখছিল। তারা বলছে মার, ইশারা করে বলছে মার, জায়গায় ফাঁকা করে দিচ্ছি। মানে এখন এই অবস্থা চলছে। সামনে 21শে জুলাই আমাদের মমতা ব্যানার্জির কাছে একটা বড় চ্যালেঞ্জ। 2011 সালে উনি জেতার পর থেকে 21শে জুলাই উনি শহীদ দিবস পালন করেন। রাজা কৃষ্ণচন্দ্রের তো নবরত্ন সভা ছিল, তা এনার হচ্ছে গিয়ে নবরত্ন সভা 4 গুণ। মঞ্চে গিজগিজ করত, আর কলকাতার প্রাণ কেন্দ্রে 4-5 দিন ধরে ওই জায়গাটা ব্লক করে রেখে দিত। পুরো ধর্মতলার মতো জায়গায় ভিক্টোরিয়া হাউসের সামনে 3 মাথার মোড় পুরো ব্লক। 7 দিন আগে থেকে মঞ্চ বাঁধা হচ্ছে, মঞ্চ খোলা হচ্ছে 3 দিন ধরে, ওনার প্রোগ্রাম হচ্ছে 1 দিন, টোটাল 8 দিন, কর্মদিবস নষ্ট। এই বছর তো জায়গা পাবে না। আর দিদির দলের যা হাল এখন, আমি তো আগেই বলেছি, অনেক আগে বলেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের কোনো শাখা নেই। এখন 3-4 গাছা পড়ে আছে। ভাইপো পড়ে আছে, ভাইপোর যাওয়ার কোনো জায়গা নেই। কুণাল ঘোষ পড়ে আছে, সুদীপ ব্যানার্জি একদিন ছিল, শেষ পর্যন্ত সেও চলে গেল। আর রইল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্র রাজ্যসভার, এই তো রয়ে গেছে দলে। এখন 21শে জুলাই যদি ওনাকে ময়দানে করতে হয়, সরকার তো জায়গা দেবে না, 3 মাথার মোড়ে ধর্মতলা বন্ধ করতে দেবে না। আর 21শে জুলাই যদি ময়দানে হয়, 10টা চেয়ারও তো ভর্তি হবে না। যে 21শে জুলাই মঞ্চে একেবারে হুড়োহুড়ি পড়ে যেত, নবরত্ন 4 গুণ সদস্য, তারা মঞ্চে জায়গা দখল করে বসে থাকতো। তো 21শে জুলাই একটা দিদির পরীক্ষার দিন। 21শে জুলাই 21টা লোক উনি জোগাড় করবেন কি করে? কারণ মাস্তানরা কেটে পড়েছে, মন্ত্রীরা ঘরের বাইরে বেরোচ্ছে না, আর যেগুলো পালিয়ে যাবার সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে, আলাদা ব্লক তৈরি করে ফেলেছে। তারা বাইরে থেকে বিজেপিকে সমর্থন করবে, কারণ বিজেপি তাদেরকে ভেতরে নেবে না। কারণ আমাদের যা অবস্থা মশাই, এই সমস্ত হয়েছে কিন্তু আপনাদের জন্য। এর জন্য কিন্তু আপনারা দায়ী। এই পথ দেখিয়েছেন কিন্তু আপনাদের আওয়ামী লীগের ওই সে আক্তারকে ডিম মারা, ওইটা সমাজ মাধ্যমে খুব ছড়িয়ে পড়েছিল। ডিম মারার এমন কোনো অপরাধ নেই, এখন সেইটা এখন সংক্রমণের মতো সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। যেখানে যে পারছে ডিম মারছে মশাই। আর সব থেকে পুষ্টিকর খাবারটা আমরা পাচ্ছি না, যাদের দরকার। শেষ পর্যন্ত আমাদেরকে ডিমের আকালে ভুগতে হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ। তার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশি ভাইয়েরা। আপনাদের জন্য আজকে আমরা ডিম খেতে পারছি না। আমাদের কাছে আপনাদের মার্জনা চাওয়া উচিত যে আপনারা ওই পথ আমাদেরকে দেখিয়েছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।